माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम बोलो पार्वती पतये हर हर বলছি হাতে কিসের শংসাপত্র? ওটা আমরা এমার্জেন্সি পিরিয়ডে বিয়ে করেছিলাম, ওর বিরোধিতা করেছিলাম তার জন্য। মানে কোথা থেকে পেলেন, কে দিল? এটা দিল আমাদের এখানকার মুখ্যমন্ত্রী। মানে কেন দিল? সম্বর্ধনা ইয়েতে আমাদের সম্মান দিল। মানে কী কারণে, মানে কেন সম্বর্ধনাটা দিল কেন? এমার্জেন্সি পিরিয়ডের সময় আমরা বিয়ে করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হ্যাঁ, কি মানে কি করেছিলেন, সেই ঘটনাটা কি? ওখানে সত্যাগ্রহ করেছিলাম, করার পরে আমাদেরকে হুমকি জেলে নিয়ে গেছিলো, নিজে অনির্দিষ্টকালের জন্য রেখেছিল। মানে এটা কি সংগ্রামী ভাতা? হ্যাঁ, মানে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছিলেন যে যারা এই সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে তাদের জন্য একটা ভাতা, মারাও গেছে। মানে এটা কি সেটাই? হ্যাঁ হ্যাঁ। তো আপনার বয়স কত এখন? এখন আমার 73 আনি। মানে এই যে এই বয়সে এসে সংগ্রামী যে অভিনন্দন পেলেন, যে শংসাপত্র পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে, কেমন লাগছে? আমাদের খুব ভালো লেগেছে, এবং আমাদের সঙ্গে যারা ছিল 88-89 বছরের ছিল, বয়সটাতে তারা এখনও আছে। আজকে অনেকের সঙ্গে দেখা হলো। মানে এরকম কতজন? আজকে 300 জন। হ্যাঁ, 300 জন। 300 জন। মানে এইটা কোন পিরিয়ডে আপনারা জেল খেটেছেন? তখন তো কংগ্রেস পিরিয়ডে। হ্যাঁ, কি ঘটেছিল? এমার্জেন্সির জন্য তো পড়ে গিয়েছে। হ্যাঁ, মানে এমার্জেন্সিটা চালু হলো 75 সালে, 25 বোধ হয় জুন। তখন তো এখানে নানা রকম অন্যায় অত্যাচার সব কিছু হতো। সেই টাইমে ওরা ওর বিরোধিতা করে আমরা সত্যাগ্রহ করি। তো আজকে এই উপহার পেয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অভিনন্দন নিয়ে আসার পর তার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটাকে কীভাবে ব্যক্ত করবেন? বলে ব্যক্ত করা যাবে না বাবা, আমরা সবাই মিলে একসঙ্গে যে ইয়ে হয়েছি, এটাই একটা বিরাট। আপনার নাম? শান্তিনাথ। কোথায় বাড়ি? আজকে এখানে কিসের জন্য? আমরা হিন্দু জাগরণ মঞ্চের থেকে আমরা আজকে আমাদের যিনি আছেন ওনাকে আমাদের খুব সম্মানীয় আমাদের জেঠুই আমরা বলি, আমরা পান জেঠুই আমরা বলে থাকি। উনি দেখুন 1975 সালে, এই 95 সালে, সরি 1975 সালে যখন এমার্জেন্সি ঘোষণা হয়েছিল, তখন উনি সেই পিরিয়ডে উনি আমাদের দেশের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। উনি আমাদের দেশের জন্য জেল খেটেছেন, মার খেয়েছেন, দেশকে রক্ষার তাগিদে উনি বাড়ি ঘর ছেড়ে দেশের রক্ষার জন্য বহুদিন অত্যাচারিত হয়েছেন। তাই আজকে আমাদের দেশে নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত যারা আমাদের দেশের জন্য যারা লড়াই করেছেন, দেশের প্রাণ দিয়েছেন, দেশকে বাঁচানোর জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও সম্মান জানানো হয়েছে। তার সাথে সাথে যারা এখনও আমাদের সমাজে আছেন, জীবিত আছেন, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়ার একটা তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, মাসিক একটা তাদেরকে ভাতা দেওয়া হবে। উপরন্তু তাদেরকে একটা চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এমনকি তাদের দেখুন বয়সকালে যেটা ভ্রমণের জন্য তাদেরকে একটা, যাতে ভ্রমণের জন্য তাদেরকে ফ্রি একটা যেখানে যেতে পারবেন সেটাও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ওই জন্য আমরা দেখুন রাজ্য সরকার দিয়েছে, আর আমরা হিন্দু, মানে একটাই কথা যে হিন্দু ভাই ভাই, ওরা হিন্দু দেশকে বাঁচানোর জন্য, হিন্দু মাকে, আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য ওরা এত বলিদান দিয়েছেন। তার জন্য আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে ওনাকে সম্মাননা আজকে জানালাম। আর আমরা চাই আমরা সবসময় ওনার পাশে আছি। যেমন একটা ঘরের ছেলে যেমন থাকে, আমরা ঘরের ছেলের মতো ওনার পাশে সবসময় আছি আর সবসময় থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ, অভাবনীয় যে পদক্ষেপ, এই পদক্ষেপটাকে কিভাবে ব্যক্ত করবেন? দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এনাদেরকে যে সম্মানটা দিল, এটা এনাদের সম্মানটা পাওয়া আগেই দরকার ছিল। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে এনাকে দরকার ছিল, কিন্তু ওনারা দেননি। কিন্তু আমাদের যিনি মুখ্যমন্ত্রী এসেছেন উনি জানেন কাকে কোন সম্মানটা দেওয়া দরকার, কাকে কোন সম্মানটা দেওয়া উচিত। তাই আমাদেরকে সম্মানটা দিয়েছে, আমরা খুবই খুশি। আপনার নাম? আমার নাম স্বরূপ মাপুই, আমি হিন্দু জাগরণ মঞ্চের গোঘাট 1 নম্বর ব্লকের সঞ্চালক।